ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ 7টায় বাংলায়, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। এবার পাবজি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধ পাবজি সহ আরো 118টি চীনা অ্যাপ। দেশের অখণ্ডতা সুরক্ষার পক্ষে অ্যাপগুলি বিপজ্জনক, বিবৃতি জারি করে জানালো তথ্য সম্প্রচার মন্ত্রক। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়। বিভাসবাবু, প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে বহুবার এরকম অভিযোগ উঠেছে যে এই অ্যাপগুলির মাধ্যমে তথ্য পাচার করা হয়েছে, এর হাত থেকে বাঁচার উপায় কি? দেখুন, প্রথম বাঁচার উপায় গভর্নমেন্টের স্টেপ নেওয়া। সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেপ নিয়েছে। 3টে ফেজ আউটে পরপর আমরা দেখতে পেলাম আজকে ধরে মোটামুটি 200-র উপরে, আজকে তো 118টা অ্যাপের নিষিদ্ধকরণের ব্যাপারে আমরা জানতে পারছি বিভিন্ন সোর্স বা মিডিয়া থেকে। এবং এই সরকারি পদক্ষেপটা আসছে সেকশন 69 অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে। আমাদের দেশের তথ্য প্রযুক্তি আইন কিন্তু এই ধরনের যে কোনো অনলাইন সার্ভিস যেটা দেশের ক্ষতি করতে পারে বা দেশের একটা ইন্ডিভিজুয়াল বলুন আর দেশের সামগ্রিকভাবে বলুন ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে ব্লক করার আইনি প্রভিশন 2008 থেকে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থেকে আছে। এবং আরেকটা জিনিস বলি, ব্লকিং অ্যাক্টের সেকশন 69 এর আন্ডার একটা রুলও আছে যেখানে পরিষ্কার লেট ডাউন প্রসিজিওর বলে দেওয়া আছে যে কিভাবে এই ব্লকিং গুলো হবে। সুতরাং সরকারি প্রসিজিওর বা সরকারি স্টেপ 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, এবার আমাদের সহযোগিতা, মানে আমাদের এটা বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে এটা কিন্তু ওই রকম যেটা গণতন্ত্র আটকে অ্যাপ বন্ধ করার কাহিনী নয়। এটা হচ্ছে একটা শত্রুপক্ষের দেশ যারা আমাদের সঙ্গে বর্ডারে যুদ্ধ করছে, যারা আমাদের প্রতিনিয়ত ডেটা নিচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমরা জেনেছি বা জানতে পারি যে সমস্ত কোম্পানিগুলোর উপরে চায়না এই ধরনের কান্ট্রি এবং স্ট্রং ইন্টারসেপশন ল এর আন্ডারে এগুলোকে রাখে, যার ফলে আমাদের ডেটা ওই সমস্ত কোম্পানির মাধ্যমে, প্রতিটি মানুষের হেসেলের খবর ওই কোম্পানিগুলোর মাধ্যমে যে চাইনিজ গভর্নমেন্ট বা এদের হাতে চলে যাবে না, এর কিন্তু কোনো স্যাঙ্গুইনিটি নেই। এই ব্যাপারে কোনো অ্যাসুরেন্স কোনো গভর্নমেন্ট বা চায়না গভর্নমেন্ট দিতে পারবে না, অন্তত যেভাবে তারা পৃথিবীটাকে এই কোভিড-19 বা এই পরবর্তীকালে এরাই চালিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে একটা যেমন কোভিড যুদ্ধ হচ্ছে, একটা করোনা যুদ্ধ হচ্ছে, তেমনি একটা ডেটা যুদ্ধ শুরু হয়েছে। এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো এই অ্যাপগুলো। এবং এই অ্যাপগুলোর ক্ষেত্রে আমি বলবো যে আমরা এগুলোকে আটকানোর জন্য সরকারি রেগুলেশন এসছে বা রুল এসছে বা ব্যানিং প্রসিজার এসছে, এবং এটাকে স্ট্রংলি এক্সিকিউট করার জন্য এবারে সরকারকে ভাবতে হবে। এইখানে একটা প্রশ্ন উঠে আসছে যে যদি এই অ্যাপগুলো এতটাই বিপজ্জনক হয়, বহু ক্ষেত্রে আমরা দেখতে পারি এরকম অনেক মোবাইল ফোনে এই অ্যাপগুলি ইনবিল্ট, সেটা কেন? দেখুন, আমরা অনেক মোবাইল এখন কিনে ফেলেছি, আমাদের হাতে হাতে ঘুরছে, যেগুলো চাইনিজ মোবাইল বা ওই দেশের তৈরি মোবাইল। আমি শুধু চায়নাই যদি ধরি, তাহলে সেই সমস্ত মোবাইলগুলোর মধ্যে যে নিজস্ব অ্যাপ আছে, নিজেদের মোবাইলের অ্যাপ, সেই অ্যাপগুলো কিন্তু আমরা যখনই ইউজ করছি, আপডেট করছি, ওই একই ভয় থেকে যাচ্ছে। আমার মনে হয় যেমন সফটওয়্যারে ব্লকিং এর কথা ফেজ আউট 3টেতে প্রায় 250 কাছাকাছি অ্যাপকে ব্লক করা হলো, এবং সেরকম ভাবে কিন্তু হার্ডওয়্যারকে, মানে মোবাইলগুলোকে এবং ওখান থেকে আসা ডিভাইসগুলোকে এবার আস্তে আস্তে ব্লক করতে হবে। কারণ আজকের যুগে সমস্ত হার্ডওয়্যার কিন্তু সফটওয়্যার এনাবেল ITES ইন্ডাস্ট্রির আন্ডারে এটা পড়ছে, এবং এরা কিন্তু সবসময়ের জন্য সফটওয়্যার দিয়ে দিয়ে হার্ডওয়্যার, মানে আমরা যে হার্ডওয়্যার ইউজ করি তার যে অপারেটিং সফটওয়্যার, কারণ মোবাইলের যে আমরা অ্যান্ড্রয়েড স্পেসিফিক জায়গা থেকে, অ্যান্ড্রয়েড একটা প্ল্যাটফর্ম যাতে অনেকগুলো স্তর আছে, এবং এই জায়গাটা যে কোম্পানি মোবাইল বানায় সে নিজেরা সেট আউট করে, কাস্টমাইজ করে। এবং সেক্ষেত্রে যদি আমরা চাইনিজ কোম্পানির মোবাইল ব্যবহার করি, একই ডেঞ্জার থেকে যাবে, যেটা আমার মনে হয়। এবং এক্ষেত্রে আমি একটা কথা, দুটো কোশ্চেনেই একেবারে বিভাসবাবু, আপনি যে কথা বলছেন যে যারা ব্যবহার করছেন তাদের কিন্তু এক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের এই মুহূর্তে শোনাবো সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত কি বলছেন। এটা ডেফিনেটলি খুব ভালো পদক্ষেপ, কারণ এই জিনিসটা আগে হওয়া উচিত ছিল, বেটার লেট দ্যান নেভার। কারণ আজকে এই যে অ্যাপগুলো আছে, এগুলো শুধু সিকিউরিটি প্রবলেম নয়, এগুলো আমাদের ইউথ তাদেরকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিচ্ছিল। সুতরাং এটাকে ব্যান করে ভালোই করেছে। তবে এটা দেখতে হবে যে এটা কিন্তু উল্টো অন্য বিভিন্ন প্রক্সি বা VPN লাগিয়েও একটা খেলার উপায় আছে। সেইটা গভর্নমেন্ট কি করে ব্যান করে, সেটাকে বন্ধ করে, সেইটা আগামী দিনে আমাদের দেখতে হবে। কারণ জাস্ট ব্যান করে দিলে কি হবে, এটা হয়তো আমাদের প্লে স্টোরে পাওয়া যাবে না। যারা অলরেডি ইনস্টল করে বসে আছেন
তারা কিন্তু বিভিন্ন উপায় কন্টিনিউ করতে পারেন খেলাটা। সেইটা যাতে বন্ধ করা যায় সেইটা কিন্তু একটু আগামী দিনে নজরে রাখতে হবে। দিনটা ছিল 2019 সালের 29শে জানুয়ারি। ওই দিন পরীক্ষার্থীদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের নাম ছিল পরীক্ষা পে চর্চা। সেদিন এক অভিভাবকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছিল জনপ্রিয় পাবজি गेमेर प्रसंग। मेरा नाम मधुमिता सेनगुप्ता है। मेरा बेटा कक्षा 9वीं का छात्र है। महोदय, पहले मेरा बेटा पढ़ाई में बहुत अच्छा था, टीचर्स अप्रिशिएट करते थे, लेकिन अभी कुछ समय से ऑनलाइन गेम्स की तरफ उसका झुकाव कुछ ज्यादा ही बढ़ गया है, जिसके कारण उसके पढ़ाई पर फर्क पड़ रहा है। मैंने उसे बहुत समझाने की कोशिश की है, लेकिन मुझे लगता है मैं असफल हूँ। कृपया मेरा मार्गदर्शन कीजिए कि मैं इस स्थिति को कैसे संभालूं। ये पबजी वाला है क्या? या तो फ्रंटलाइन वाला होगा। ये समस्या भी है, समाधान भी है। हम ये चाहें कि हमारे बच्चे टेक्नोलॉजी से दूर चले जाएं, फिर तो वो एक प्रकार से अपने सारी जिंदगी से एक प्रकार से पीछे की तरफ जाना शुरू होगा। और इसलिए उसको ये टेक्नोलॉजी के संबंध में प्रोत्साहित करना चाहिए। लेकिन उस टेक्नोलॉजी का क्या उपयोग करता है? क्या टेक्नोलॉजी उसको रोबोट बना रही है क्या, या इंसान बना रही है? इससे क्या होता है, धीरे धीरे हम सिकुड़ते चले जा रहे हैं। टेक्नोलॉजी हमें अगर सिकुड़ देती है, हमें नैरो बना देती है, हमारी सोच भी बड़ी नैरो बन जाती है, तो शायद हमें जीवन को बहुत बड़ा नुकसान होगा। বামামূলে রাস্তার হাল ভালো ছিল। অনুব্রতর সামনে ক্ষোভ প্রকাশ তৃণমূল বুথ সভাপতির। বুথ সভাপতির সঙ্গে কথা কাটাকাটি অনুব্রত মণ্ডলের। অপসারণের নির্দেশ জেলা সভাপতির। অনুগামীদের প্রতিবাদে সিদ্ধান্ত প্রত্যাহার। Campaign is being carried on relentlessly by some channels. I am sure they would be here today also. I was told that I should confine my presser to only those channels who are carrying the story correctly and not others. I said this is not correct. Every channel has a right to say what it says, but it's the earnest appeal of the family that please don't increase the suffering of a bereaved family. Please don't add to the suffering by spreading canards about false accusation being made. There are suggestions being given in the media, again by some channels, that Sushant had a life insurance policy and the family would not get the money if he was declared to have died by suicide. And it is for this motive, it is being alleged, that the suicide theory was later on changed to abetment to suicide or murder. I must inform all of you that Sushant had no life insurance policy, and accordingly this canard that is also being spread against the family is highly defamatory, and if this continues, we will be forced to take action against those channels which continue to spread these canards. Through this press conference, I would also like to inform everyone that the father and the sisters have taken a conscious decision that no film, serial, book should be written about Sushant Singh Rajput without the express consent of the father, without the script being shown to the father,
and without the family consented to the script or the book or the serial or the film. In spite of this, if anybody feels that he can go ahead and do something contrary to what I have just informed everybody, he or she will do at his own peril, and appropriate action will be taken to ensure that such an effort is properly legally thwarted. सुशांत सिंह की 3 बहनें आज मेरे से मिली और अपने बिहाफ पे भी और अपने पिता के बिहाफ पे भी बड़े दुख प्रकट किए उन लोगों ने कि मीडिया में एक कैंपेन चलाया जा रहा है उनकी फैमिली को बदनाम करने के लिए, सिर्फ इसलिए कि रिया एक अक्यूज्ड को इस एफर्ट से फायदा मिले। एफआईआर में बड़ा स्पष्ट लिखा है कि सुशांत सिंह राजपूत की मानसिक स्थिति बिल्कुल ठीक थी 2019 तक। एक आध पहले कोई घटना छोटी मोटी हुई होगी, लेकिन उससे कोई उनके मानसिक स्थिति में कोई फर्क नहीं था। 2019 में रिया उनके जिंदगी में आने के बाद उनकी मानसिक स्थिति खराब हुई। ফিরে এলাম বিরতির পর। বাম আমলে রাস্তার হাল ভালো ছিল, অনুব্রতর সামনে ক্ষোভ প্রকাশ তৃণমূল বুথ সভাপতির। বুথ সভাপতির সঙ্গে কথা কাটাকাটি অনুব্রত মণ্ডলের। অপসারণের নির্দেশ জেলা সভাপতির। অনুগামীদের প্রতিবাদে সিদ্ধান্ত প্রত্যাহার। আমাদের গ্রামের মানুষ ভরসা হারিয়েছে একটাই কারণে, কি জন্য? সেটা হচ্ছে আমাদের মাঝিগ্রামের যে মেন রাস্তা, মাঝিগ্রাম থেকে হাতড়া যাওয়ার, সেই রাস্তাটা এখনো পর্যন্ত কাঁচা আছে। 34 বছর ধরে তখন কি করে কষ্ট করে যেতেন? তখন মোটামুটি সাইকেলটা যেত, এখন রাস্তার যে অবস্থা, দুপাশে জল দাঁড়িয়ে আছে। বক্তা তৃণমূলের বুথ সভাপতি গণেশ রায়, যার উদ্দেশ্যে এই তীর তিনি দলের দুর্দণ্ড প্রতাপ নেতা তথা বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এলাকার অনুন্নয়ন নিয়ে ভরা সভায় এভাবেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের বুথ সভাপতি। অনুব্রত মণ্ডলের চোখে চোখ রেখে দিলেন উত্তর। বামপন্না বলে ভালো ছিল, এর থেকে ভালো ছিল। আমরা খারাপ করে দিলাম তো। এত কাজ করার পরও বলতে পারছেন দাঁড়িয়ে? বলতে পারছি, মানে আজ 34 বছরে বামফ্রন্ট কিছু করে নাই। একের পর এক যুক্তি দিয়ে তৃণমূলের বুথ সভাপতি বোঝানোর চেষ্টা করেন কেন তার বুথে তৃণমূল পিছিয়ে পড়েছে। আমি আজ যখন রাস্তায় আসছিলাম, আমারই গ্রামের এক ছোট্ট ভাই আমাকে বলছে, দাদা রাস্তায় কি মাছ চাষ করবেন? আমি তাকে কোনো উত্তর দিতে পারি নাই। এমন উত্তর পেয়ে দলের বুথ সভাপতিকে অপসারণের নির্দেশ দেন অনুব্রত। এই বুথ কমিটি থেকে সরা, আগে বুথ কমিটি থেকে সরিয়ে দাও। এই ধরনের লোক থাকার থেকে না থাকাই ভালো। জেলা সভাপতির নির্দেশের পরে সভা ছাড়েন তৃণমূলের ওই বুথ সভাপতি। তার শতাধিক অনুগামীও সভা থেকে বেরিয়ে যান। শুরু হয় হই হট্টগোল। পরিস্থিতি বেগতিক দেখে তৃণমূলের জেলা সহ সভাপতি অরিজিৎ সিং দলের বুথ সভাপতিকে বোঝানোর চেষ্টা করেন। এরপরে বুথ সভাপতিকে অপসারণের নির্দেশ প্রত্যাহার করে নেন অনুব্রত। ফের শুরু হয় সভা। শিউরিতে তৃণমূলের অঞ্চল ভিত্তিক সভায় উন্নয়ন নিয়ে মতান্তর সামনে চলে আসায় শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধীরা। ভবিতব্য যেভাবে অত্যাচার অন্যায় হচ্ছে, নিজের পার্টি এবং পাবলিকের মুখ বন্ধ করে রাখা হয়েছে, এটা তো হওয়ারই ছিল। এর শেষে শুরু হয়েছে, আর অনেক কিছু দেখতে হবে। ওনারা ভেবেছেন যে সরকারি অফিসারদেরকে জোর করে দড়ি বেঁধে ঘোরাবেন, যেখানে ডিএম এসপি তার ওখানে গিয়ে ধর্ণা দেয়, পার্টি অফিসে গিয়ে স্যালুট মারে। উনি ভেবেছেন পাবলিকও সেরকম আছে। যারা স্বাভিমানী লোক টিএমসিতে এখনো আছেন, আমি বলছি ওই পরাধীন জীবন ছেড়ে চলে আসুন, স্বাধীন হন। পশ্চিম বাংলায় জনগণের টাকা নিয়ে, পশ্চিম বাংলায় ধার করে, পশ্চিম বাংলায় তৃণমূলের নেতৃত্বাধীন সরকারের যা চলছে সেটা হচ্ছে লুট। এখন তৃণমূলের ভেতরেই তৃণমূলের কর্মীরাই সে কথা বলতে শুরু করেছে। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি পদে 10 বছরেরও বেশি রয়েছেন অনুব্রত মণ্ডল। জনসভা থেকে কর্মী সভায় অনুব্রত ধমক হুঁশিয়ারি দেখতে অভ্যস্ত তৃণমূলের নেতা কর্মীরা। ব্যাপক পাঁচনের বাড়িতে ঠিক করে দেবো, চিন্তা নাই। এই প্রথম নিজের গড়ে দলের নেতার চ্যালেঞ্জের মুখে পড়লেন অনুব্রত। গোপাল চট্টোপাধ্যায় ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।